নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকের ভিডিওটা অন্য দিনের ভিডিওর তুলনায় একদমই আলাদা হতে চলেছে। তোমরা প্রত্যেক দিন প্রায় কেউ না কেউ স্কিন হেয়ার এগুলো নিয়ে আমাকে কোয়ারিজ করতে থাকো যে দিদি এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে। আমার যতটুকু যা স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার নিয়ে নলেজ তোমাদের সাথে মোটামুটি আমি রেগুলার ভিডিওতে শেয়ার করেই থাকি। বাট আজকে এমন একজন মানুষের সাথে আমি তোমাদেরকে আলাপ করাবো যেখানে তোমরা তোমাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার রুটিনটা কেমন হওয়া উচিত, কিভাবে কি ইমপ্রুভ করবে, এই সমস্ত কিছুর উত্তর তোমরা পাবে। আশা করি দেখেই বুঝতে পারছো আমি দাঁড়িয়ে রয়েছি দ্য কুইনে। আর চলো ম্যামের সাথে তোমাদের আলাপ করাই এবং তোমাদের যা যা সমস্যা রয়েছে, আমার যা যা সমস্যা রয়েছে, বেসিক যে সমস্ত স্কিন বা হেয়ার নিয়ে যা যা প্রবলেম আমরা ভুগছি সেগুলো ম্যামের থেকে জেনে নিই যে আমাদের হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার রুটিনটা কেমন হওয়া উচিত। আমি আমার দর্শকদের আগেই বাইরে যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম আর কি, তখন বলছিলাম যে আমি সত্যি সত্যি আমি যে স্কিনের যে প্রবলেমগুলো ফেস করছি, আশা করি বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আমার স্কিনে প্রচণ্ড একনি প্রবলেম হচ্ছে আর কি। তো সেটাই আমি ভাবলাম যে আমি বলি যে আমার স্কিনে যা যা প্রবলেম হচ্ছে, তো এই মুহূর্তে একনি সমস্যা আমরা তো সবাই ভুগছি। আর এখন যেহেতু এই সিজনে আরো বেশি হচ্ছে, আর অয়েলি স্কিন যাদের একনি প্রন স্কিন, তারা মানে স্কিন কেয়ারটা কিভাবে করবে, তাদের রুটিনটা কি হওয়া উচিত? অবশ্যই প্রথম কথা আমি একটু বলতে চাই এখানে তোমাকে যে শুধুমাত্র অনেকেই ভাবে অয়েলি স্কিনেই বুঝি একনি হয়, আর কোনো স্কিনেই একনি হয় না। এটা একদমই না। আচ্ছা, আমার আমার রুক্ষ শুষ্ক স্কিন যাদের একদম ড্রাই হয়ে গেছে, পুরোটাই মেনটেন করে না, শুকনো স্কিন, শরীরটাও শুকনো, জল একদম খায় না, কোনো রকম হাইড্রেশনের ব্যাপারই নেই, পুরো সেই সমস্ত শুকনো স্কিনেও কিন্তু ড্রাই স্কিনেও কিন্তু একনি হয়। এছাড়াও যাদের স্কিন পাতলা হয়ে গেছে, মানে একদম স্টেরয়েড মেখে কোনো রকম স্কিনের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করে স্কিনটা পাতলা হয়ে গেছে, আর অনেকে আছে স্কিন টোন চেঞ্জ করতে গিয়ে স্কিন পাতলা করে দেয়, তো তখনও কিন্তু এই একনির সমস্যা কিন্তু তৈরি হয়। আর একনির সমস্যা মানে এতটাই ডিফিকাল্ট হয়ে যায় যেখানে পুরো মানে মুখ ভর্তি কিন্তু একনি শুরু হয়ে যায়। অনেকের ফুল বডিতেও অনেকের একনি শুরু হয় সমস্যা। তো এই একনি সমস্যা বিভিন্ন কারণবশত হয়। যারা ওই যে বললাম স্টেরয়েড যুক্ত মলম যারা ইউজ করেছো, তারা আমি একটাই কথা বলবো, ভয় পেও না, কিন্তু স্টেরয়েডটা যতটা সম্ভব, মানে আমি বলবো যদি কেউ এই ভিডিওটা এখন দেখছো তো এখনই কিন্তু তোমরা সরিয়ে দাও এই মলমগুলো। আর এই ফর্সা হওয়ার যে জিনিসগুলো ভীষণ ভীষণ হার্মফুল, কারণ ফর্সা হওয়া মানে স্কিন টোন চেঞ্জ করাটা কিন্তু এখনকার দিনে একটা ইজি পদ্ধতি হয়ে গেছে যে ক্রিমের মাধ্যমে স্টেরয়েড দিয়ে খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট আমরা স্কিনটা চেঞ্জ করব। আর এটা করতে গিয়ে কিন্তু স্কিনে বিভিন্ন ডিজিজ, আর যে ডিজিজগুলো হচ্ছে সেটা কিন্তু খুব সাংঘাতিক। মানে চামড়াটা এমন পরিমাণে ক্ষতি করে দিচ্ছ তোমরা, সেটা নিজেরাই বুঝতে পারছো না তোমরা নিজের হাতে নিজেদের কিভাবে ক্ষতি করছো। তো এগুলো করো না, স্কিনটাকে হেলদি রাখো, ন্যাচারাল পদ্ধতির মাধ্যমে স্কিনটাকে আরো ফ্ললেস করো। কি করে লাইফ টাইমের জন্য ইয়াঙ্গার লুকিং রাখতে চাও, সেটার জন্য তোমরা অবশ্যই কিন্তু ফোকাস করো সেই দিকে। আর তোমার যে একনি সমস্যা, সেটা টোটালি কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো আমি তোমাকে দেখাতে যাচ্ছি তারা কিন্তু সবাই ইউজ করতে পারে অল টাইপ স্কিনের জন্য, টোটালি ডার্মাটোলজি টেস্টেড করা প্রোডাক্ট। সেটা পার্টিকুলারলি অয়েলি স্কিন এরকম একদম না, অল টাইপ স্কিন, ন্যাচারাল থেকে শুরু করে অল টাইপ স্কিনের জন্য আমাদের প্রোডাক্ট, যাদের সেনসিটিভ থেকে পাতলা ড্যামেজ সবাই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ইউজ করতে পারে। আমার যেমন অয়েলি স্কিন তার সাথে সাথে সেনসিটিভ সব কিছু একদম। তো সেক্ষেত্রে আর এই সেনসিটিভ স্কিন অয়েলি স্কিনের জন্য আমি একটাই কথা বলবো, স্কিনকে সবসময় অয়েল ফ্রি একদম শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তার সঙ্গে সঙ্গে জলটা প্রচুর পরিমাণে খেতে হবে একদম। আর মুখের মধ্যে বিভিন্ন রকমের কেমিক্যালাইজেশন করা ট্রিটমেন্ট, মেকআপ সবসময় করা, এগুলো থেকে একটু বিরত থাকতে হবে। তারপরে গিয়ে মানে আমরা রেজাল্ট পাবো বলে আমরা শুধু একটা প্রোডাক্ট ইউজ করেই যাচ্ছি রেজাল্ট পাওয়ার জন্য। শরীরের ভেতরেও তো ডিটক্সিফিকেশনের দরকার থাকে। আমাদের যদি পেটের ভেতরটাই ময়লা থাকে তাহলে কি করে আমাদের শরীরটাও বা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো ওই জন্য আমি প্রত্যেককেই বলে থাকি জল প্রচুর পরিমাণে খাও, শরীরটাকে সুস্থ রেখো, ভালো রেখো। আর তার সাথে সাথে কিন্তু তোমরা এটাও ভাববে যে একটা হেলদি মেনটেন করা, হেলদি ফুডস খেয়ে কিভাবে তোমরা ভেজিটেবল খাও, ফ্রুটস খাও বেশি করে, একদম মাসে একবার, অবশ্যই মাসে একবার করে তোমরা একটু রিচ খেয়ে নাও। কিন্তু তা বলে রোজ যদি তোমরা রিচ খাচ্ছ, অয়েলি ফুড খাচ্ছ, তাহলে সেটা কি করে সম্ভব? অনেকে আবার ডায়েট করে প্রচুর, মানে এতটাই ডায়েট করতে যায়, ড্রাই ডায়েট হয়ে যায়, ওয়েট লস এত হয়ে যায়, ফ্যাট এতটা বার্ন করে দেয়,
স্কিনও শুকনো হয়ে যাচ্ছে, লালিত্যটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে অ্যাকনি চালু হয়ে যাচ্ছে। তো সব কিছুই মেনটেন করা দরকার, যতটা ফ্যাট দরকার ততটাই প্রোটিন দরকার, ততটাই কার্বোহাইড্রেট, সব কিছু আমাদের কিন্তু একটা ব্যালেন্সের দরকার থাকে। তো ভীষণ সেটা দরকার থাকে, তো সেটা মেনটেন করো। আর তার সাথে সাথে আমি বলে দিচ্ছি কোন প্রোডাক্টগুলো তোমরা সবাই ব্যবহার করতে পারবে, সেই প্রোডাক্টগুলো ইউজ করবে। ফার্স্ট হচ্ছে ফেস ওয়াশ করবে তোমরা এই ন্যাচারাল উইলো বার্কের ক্লিনজার দিয়ে। এটা এই উইলো বার্কটা কি? উইলো বার্ক হচ্ছে এমন ধরনের একটা হোয়াইট উইলো গাছ যেখান থেকে স্যালিসালিক অ্যাসিড কেমিক্যালাইজেশন করা প্রসেস করে তৈরি হয়। আর এই স্যালিসালিক অ্যাসিডটা এই গাছের ছাল থেকে তৈরি হয়। তো আমরা ডিরেক্ট এই ছালটাকেই কিন্তু আমরা এই পাউডারের মধ্যে কিন্তু ডিরেক্ট ছালটাকেই কিন্তু আমরা দিয়েছি, যাতে তোমরা কিন্তু উপকারী যেটা উপকারটা, ওই উপকারটা বেশি পরিমাণে পাও। কারণ আমরা কোনোটাই কিন্তু এমন কিছু দিয়ে তৈরি করিনি যেখান থেকে মানুষের রেজাল্টটা পেতে পেতে মানুষের একটা ধৈর্য একদম, সেক্ষেত্রে আমরা সব কিছুই মেনটেন করেছি। ডেলি কেয়ারের মধ্যে তোমরা যদি থাকো তাহলে নিজের রেজাল্ট নিজেই বুঝতে পারবে। আর ন্যাচারালিটি এটা বজায় রেখেছি, কারণ একটা ন্যাচারাল কেয়ারের মাধ্যমেই কিন্তু স্কিনটা তোমাদের ভালো হবে। কখনোই আর্টিফিশিয়াল বা ট্রিটমেন্টের মাধ্যমে স্কিন ভালো রাখাটা সম্ভব না একদম। আর লাইফ টাইম যদি ইয়াঙ্গার লুকিং রাখতে চাও, লাইফ টাইমের জন্য যদি স্কিনটাকে টান টান ফ্ললেস রাখতে চাও, তাহলে তোমাকে ন্যাচারাল কেয়ারটা, ডেলি কেয়ারটা করতেই হবে। তো এটা দিয়ে সারাদিনে 2 থেকে 3 বার মুখ ধোবে। এটা একটু ওপেন করেও তুমি দেখতে পারো, এটা পাউডার ফর্মে রয়েছে। ক্লিনজার মানে ফেস ওয়াশ, ফেস টু বডি ওয়াশ, এরকম স্পুন দেওয়া থাকবে। আর এই হচ্ছে পাউডার ফর্মে রয়েছে। এটা দিয়ে সারাদিনে 2-3 বার কিন্তু তোমাদের মুখ ধুতে হবে। পিওর চন্দনের গুঁড়ো রয়েছে, হোয়াইট উইলো গাছের পাউডার রয়েছে, এটা আমি কিন্তু স্মেলটাও পাচ্ছি। তার সঙ্গে রয়েছে ওটসের পাউডার, সয়াবিনের পাউডার রয়েছে, বিভিন্ন প্রোটিন এক্সট্রাক্ট পাউডার একদম। আর এই হালকা লেদার হবে, হালকা ফেনা, মানে যেটাও কিন্তু কোনো সালফেট জাতীয় জিনিস দিয়ে ফেনা না, সেটাও কিন্তু কোকোনাট থেকে তৈরি হয়েছে ফেনাটা, সেইভাবেই কিন্তু আমরা এটা তৈরি করেছি। সুতরাং এটা যদি মুখে কোনো সময় যদি মানে মুখে ইউজ করতে করতে চোখে চলে যায় তাহলেও সমস্যা হবে না, তোমরা তাকিয়েও মুখটা ধুতে পারবে। আর এটা 8 থেকে 80 সবাই ব্যবহার করতে পারবে, অল টাইপ স্কিন। তো এটা অল্প করে নিয়ে হাতের মধ্যে করে নিয়ে জল দিয়ে পাতলা করে গুলিয়ে মুখে ম্যাসাজ করে ধুয়ে ফেলবে। সময়টা একটু বেশি নেবে, তাহলে তোমাদের স্কিনটা ভালো করে ডিপলি পিউরিফাই হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে উইলো বার্কের টোনার। এই টোনারটা অ্যাপ্লাই করবে 2 থেকে 3টে স্প্রে। এই যে র্যাশের সমস্যা, দানা ব্রণ, সেটা সবটাই কিন্তু তোমাদের, তারপরে অনেকে রেডনেস, পুরোটাই রেড হয়ে যায় স্কিন, রোদে বেরালে স্কিন, পাতলা স্কিন যাতে তাদের বেশি করে হয়, ইচিং হয়, প্রচণ্ড চুলকায়, তো তাদের ক্ষেত্রে আমি বলে থাকি এই উইলো বার্কের টোনারটা দারুণ কাজ করবে। 2 থেকে 3টে স্প্রে দিয়ে ড্যাব ড্যাব করে শুকিয়ে নেবে আফটার ক্লিনজিং। আর হাইড্রেশন ভীষণ দরকার থাকে, পাতলা স্কিন তাহলেই টান ধরে। বেশিরভাগ ক্ষেত্রেই পাতলা স্কিনে মুখ ধোয়ার পর খুব টান ধরে, কারণ তাদের স্কিনটা পাতলা। হেলদি স্কিনে এগুলো হয় না, পাতলা স্কিনেই কিন্তু এগুলো হয়। তো তাদের বলবো আমি স্কিনটা হাইড্রেশনের জন্য জল প্রচুর পরিমাণে খাও, আর তার সঙ্গে সঙ্গে সিল্ক হাইল্যান্ড দিনের বেলার জন্য সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম আর হাইলোরনিক মাশরুম সিরাম 2 ফোঁটা মিক্স করে অ্যাপ্লাই করতে হবে, দুটো একসঙ্গে। এটা দিনের বেলার জন্য টোনিং করে, দিনের বেলাতে এটা টোনার অ্যাপ্লাই করার পর দুটো জিনিস মিক্স করে অ্যাপ্লাই করবে। আর রাত্রেবেলার জন্য ব্যবহার করবে তোমরা এই নাইট ক্রিমের সঙ্গে নাইট সেরামটা, অলিভেন 1000 নাইট ক্রিম, জলপাই দেওয়া ক্রিম। ডার্ক ছোপ থেকে শুরু করে পিগমেন্টেশন, ম্যালেজমা, ফাইন লাইন্স, রিঙ্কেল, মানে সমস্ত রিমুভ করার একাই 100 কাজ করে নেবে এই অলিভেন 1000 নাইট ক্রিম। এর সঙ্গে যদি স্কিনটাকে গ্লো করতে চাও, দাগগুলো পুরোপুরি একদম ক্লিয়ার হয়ে স্কিনটা টান টান, কোনো রকমের রিঙ্কেল থাকবে না, ফাইন লাইন থাকবে না, গ্লো করবে, তার জন্য দুটো জিনিস মিক্স করে অ্যাপ্লাই করতে হবে রাত্রিবেলাতে। অলিভেন 1000 নাইট ক্রিম, তার সঙ্গে 24 ক্যারেট গোল্ড সেরাম ভালো করে ঝাঁকিয়ে নিয়ে 2 ফোঁটা নিয়ে মিক্স করে অ্যাপ্লাই করতে হবে ফুল ফেসে। আর যখন ঘুমাতে যাবে তখন যখন এটা মাখা হয়ে যাবে, লাস্ট কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে মুখের যেখানে যেখানে দানা, পুরো মুখে না, যেখানে যেখানে তোমাদের র্যাশ বেরিয়েছে একদম, তোমার যে এইখানটায় হয়েছে, তোমার এই কপালটায় হয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে, ওই জায়গাগুলোতে এইখানে দেখছি হয়েছে। এটা হচ্ছে ওই যে পেটের সমস্যা, যাদের লিভার পরিষ্কার না পরিচ্ছন্ন না হয়, অনেক মহিলাদের পিসিওডি সমস্যা থেকেও হয়। এছাড়াও আনহেলদি লাইফস্টাইল, বিভিন্ন রকমের উল্টোপাল্টা প্রোডাক্ট ইউজ করছে, স্টেরয়েড ইউজ করে, মানে সমস্যা তো বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জায়গা এটা না, সেটা খুঁজে নিয়ে তো অনেকগুলো প্রোডাক্ট ইউজ করতে হচ্ছে। মানে একটা হচ্ছে কি, একটা মানুষ স্থায়ী না,
মেন্টালিটি মানুষের স্থায়ী হতে হবে যে কিছু দরকার নেই, কিছু ইউজ করবো না, শরীরের খাবারটা আমরা ঠিকঠাক খাবো, তাহলে আর কোনো প্রোডাক্টের উপর ডিপেন্ডেবল থাকতে হবে না। সেটাও তো না, বাইরের খাওয়ারও প্রচুর পরিমাণে আনহেলদি ফুড খাচ্ছে, এদিকে বলছে আমাদের স্কিনের এই প্রবলেম। স্কিন কি করবে? স্কিনের প্রবলেম তো হবেই, তোমাদের যদি শরীরের ভেতরটাই ময়লা থাকে, তো সেটা কিন্তু একটু মেনটেন করতে হবে, বাইরে থেকে টেক কেয়ার করলে হবে না, একেবারেই সেটা সম্ভব না। তো তার জন্য কি করতে হবে, এই যে রোলারটা প্রত্যেকদিন রাত্রিবেলা এখনই জাস্ট ভ্যানিশ হয়ে যাবে, একদম গায়েব হয়ে যাবে। কি করতে হবে, শেক করে নেবে, আর যেখানে যেখানে পুরো দানা ভর্তি হয়ে রয়েছে শুধু পার্টিকুলার সেই এরিয়াতেই বলটা দিয়ে দিয়ে এরকম ভাবে টাচ করে দেবে। মানে এই যে বলটা দেওয়া রয়েছে এই সিরামটা এরকমই বল দিয়ে দিয়ে এরকম টাচ করে দেবে, করে ছেড়ে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই। দেখবে তোমাদের একনিটা জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। কিছুদিন মানে 1 থেকে 2 দিন কি 3 দিনের মধ্যে আস্তে আস্তে বসে বসে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে একনি। কিন্তু এটা ঘরে থাকাকালীন দেবে, কখনোই বাইরে দিয়ে দেবে না, কারণ রোদেতে অয়েল বেস সিরাম যেহেতু এটা রোদ পড়লে কি হবে, আর অ্যান্টিসেপটিকের কাজ করে, প্রচুর অ্যান্টিসেপটিকের কাজ করে। আর এটা প্রতিদিন ব্যবহার করবে, যেই আবার একনিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, রেডনেস চলে গেছে, কোনো সময় মশা কামড়ালো, কোনো জায়গায় পিঁপড়ে কামড়ালো, তখনও কিন্তু এটা ইউজ করতে পারবে। অনেকে দেখবে আঁচিল হয়ে যায়, ছোট ছোট আঁচিল হয়ে যায় ফেসের মধ্যে, তো সেক্ষেত্রে তোমরা এই রোলারটাও ব্যবহার করবে। সেই মুজগুলোও কিন্তু তোমাদের আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে প্রতিদিন ব্যবহার করতে করতে ন্যাচারালি এটা ঝরে পড়ে যাবে শুকনো হয়ে। তো এই জিনিসটা এতটাই কাজ করবে, এফেক্টিভ, আবার রেখেও দিতে পারবে, কোনো সমস্যা নেই। এই যে প্যাকেজটা, এটা দিয়ে যদি তোমরা প্রতিদিন একটা টেক কেয়ার করো, নিজে স্কিনটাকে যত্ন করো, একদম একদম, তাহলে তোমাদের ন্যাচারালি মানে কোনো রকম মেকআপ তো কিচ্ছু লাগবে না, একটা কনফিডেন্স পেয়ে যাবে যখন স্কিনটা তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, একটা প্লেন স্মুথ, একটা মসৃণ ত্বক, একটা উজ্জ্বল মসৃণ ত্বক পেয়ে যাবে একদম। তো সেটার জন্য তোমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করবে। আমাদের যারা বিউটি কনসালটেন্ট তোমাদের সঙ্গে যোগাযোগ করে প্যান ইন্ডিয়া ডেলিভারি হয়, কুরিয়ার থ্রু তোমাদের বাড়িতেই পাঠিয়ে দেবে, কোনো সমস্যা নেই। ক্যাশ অন ডেলিভারি, প্রিপেড দুটোই অ্যাভেলেবেল রয়েছে। ফ্লিপকার্ট, অ্যামাজনও সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে, কিন্তু ডিসকাউন্ট পেতে গেলে ডিরেক্ট আমাদের এই দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা মিস কল দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বোঝানোর জন্য। আচ্ছা, আমার আরও একটা কোয়েশ্চেন আছে, যে যারা আমরা মানে খুব ফ্রিকোয়েন্ট মেকআপ টেকআপ করি, তো এক্সফোলিয়েশনের বিষয়টা যদি একটু বলেন। দেখো, আমি একটাই কথা বলবো, মেকআপ সবাই যারা প্রফেশনের ক্ষেত্রে মেকআপ করো, তো মেকআপ করাটা আমি কখনোই বলবো না সেটা সব কিছু বর্জন করে দাও, তোমরা ছেড়ে দাও, তবে স্কিনটাকে বাঁচিয়ে পড়ো। কিভাবে বাঁচাবে? ক্লিনজিং, টোনিং যেটা দেখালাম ওটা তো করবে, আর মেকআপ করার ঠিক আগে তোমরা এইটা ব্যবহার করবে স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য, সিল্ক আইল্যান্ড ডেজেল ক্রিম, আর তার সঙ্গে হাইলোরনিক মাশরুম সিরাম, এটা তো ব্যবহার করবে। আর মেকআপ যখন রিমুভ করবে তোমরা, পরিষ্কার পরিচ্ছন্ন মেকআপটা, মানে বাড়িতে চলে এলে ওই মেকআপ সময় অনেকে আছে ঘুমিয়ে ওটা একদমই ভীষণ খারাপ, তো এটা পরিষ্কার করে তুলবে হচ্ছে আমাদের এই ক্লিনজার দিয়ে। একদম এই ক্লিনজারটা মাইল্ড, ভীষণ মাইল্ড, যত তোমাদের হাই মেকআপ যত রকমের থাকুক না কেন, পুরোটাই পরিষ্কার করে ডিপ ক্লিন করে দেবে। একদম একদম অল্প করে হাতে নিয়ে স্পুন দেওয়া থাকবে, শুধু জল দিয়ে পাতলা করে মুখের মধ্যে জল দিয়ে দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলবে, আর এতটা সুন্দর ক্লিন হবে যেখানে তোমরা ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে। থ্যাংক ইউ। শুনে নিলে তাহলে এইবার আর স্কিন কেয়ার নিয়ে কোনো রকম সমস্যা থাকার কথা নয়। আমিও ট্রাই করবো এই সমস্ত প্রোডাক্টগুলো। আমার স্কিনেরও কন্ডিশন খুব একটা ভালো নয়, শুরুতে এসে যা বললাম।